আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ আইমান সুয়াইদকে সম্ভবত আপনারা সবাই চিনেন। কেরাতের জন্য এবং তাজভিদের শিক্ষাদানের ক্ষেত্রে বিশ্ববিখ্যাত একজন শিক্ষক। তার একটা আলোচনা আজকে দেখলাম যে তিনি আল কেরাআতু তাফসিরিয়ার বেশ সমালোচনা করলেন। আল কেরাআতু তাফসিরিয়াটা কি? এটা হচ্ছে মূলত কোরআন তিলাওয়াত করতে করতে আয়াতের মধ্যে যেই বিষয়গুলো বলা হচ্ছে সেগুলোকে ব্যাখ্যা করে করে দেখানো। যেমন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা কেন নিজেরা যা আমল করো না তা অন্যকে বলো। তো এই আয়াতটা তেলাওয়াত করতে করতে ধরেন ইশারা করে দেখাচ্ছে যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, অর্থাৎ সে কি বলছে মুখ দিয়ে এটা তার অঙ্গভঙ্গির মাধ্যমেও আবার সে শ্রোতাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো এটাকে নাম দেওয়া হয়েছে আল কিরাআতুত তাফসিরিয়া, অর্থাৎ মানে তাফসির বিশিষ্ট তিলাওয়াত বা পড়া। তো তিনি এটার খুব সমালোচনা করলেন এবং তিনি বললেন যে এটা এক ধরনের বেদাআতও বলা যেতে পারে। কারণ প্রথমত হচ্ছে যে এটা অতীতের এটার কোনো নজির বা কোনো নমুনা পাওয়া যায় না যে সাহাবি তাবেইন তাবে তাবেইন বা পরবর্তী যুগের কোনো সালাফে সালেহিন এই ধরনের কিছু করেছেন। তো এটাও সমস্যা না যে মানে সালাফে সালেহিন কোনো কিছু না করলে যে সেটা বেদাত হবে, ব্যাপারটা এরকমও না। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এই যে এই ধরনের যখন কেউ আল কেরাআত তাফসিরিয়া নাম দিয়ে কোরআন তেলাওয়াত করার সময় যদি সে অঙ্গভঙ্গি করে দেখায়, এতে অনেকগুলো সমস্যা আছে। তো তিনি বলছিলেন যে আমরা যখন তেলাওয়াত করি আমরা মূলত নাহকি আল আলফাজ ওয়ালা নাহকি হাল আল মুতাকাল্লিম। আমরা হচ্ছে যে যে শুধু আল্লাহর যেই আলফাজগুলো আছে বা কালিমাতগুলো আছে, শব্দগুলো আছে, আমরা সেই শব্দগুলোকে বর্ণনা করি। অর্থাৎ আল্লাহর কালাম, কোরআন তো আল্লাহর কালাম, এখানে আল্লাহর কথাগুলোকে আমরা রিপিট করি। আমরা যে বক্তা তার অবস্থার কোনো বর্ণনা আমরা দিই না, আমরা শুধু শব্দগুলোকে বর্ণনা করি। ফলে উনি দুই তিনটা উদাহরণ দিলেন যে এখানে কি সমস্যাটা হবে। যেমন মনে করেন ফেরাউনের যেই কথাগুলো কোরআনে এসেছে, যেমন ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। তো এখন কেউ এই কথা বলতে গেলে নিজেকে ফেরাউনের মতন দেখাতে হবে যে আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এটা কত বড় খারাপ একটা জিনিস। অথবা কোরআনে অনেক জায়গায় এসেছে যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো। তো এটা বলতে গেলে এখন কেউ যদি ইশারা করে নিজেকেই এভাবে দেখায়, তাহলে এটা তো মানে কত বড় গর্হিত একটা জিনিস হয়ে গেল। ফলে তিনি মূলত এই আল কেরাআতু তাফসিরিয়া নামে যে বিষয়ের প্রচলন কোনো কোনো জায়গাতে দেখা যায়, এটার খুব সমালোচনা করেছেন এবং এটাকে পরিহার করা এবং এটা নতুন একটা ফিতনা হিসাবে তিনি এটাকে আখ্যায়িত করেছেন এবং এটাকে বাদ দেওয়ার জন্য, পরিহার করার জন্য বিনীতভাবে আবেদন জানিয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা ওই দ্বারা উপকৃত হবেন এবং কেউ যদি কোনো জায়গায় এই আল কেরাআতু তাফসিরিয়া বা তাফসিরি কেরাতের নামে কেউ যদি এই ধরনের কোনো কিছু করে, তো আশা করি তাদের ভুলটা আপনারা ভেঙে দিবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।